পরিস্থিতি, এখন হসপিটালে সেবা কার্যক্রম টোটালি বন্ধ। আমাদের এখানে গতকালকে সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 250-এরও অধিক রোগী ভর্তি ছিল। দুর্ঘটনা পরবর্তী আমরা সকল রোগীকে কোনো প্রকার হতাহত ছাড়াই শহরের বিভিন্ন হসপিটালে আমরা স্থানান্তর করতে সক্ষম হয়েছি। বিশেষ করে ক্রিটিক্যাল যে সকল পেশেন্টগুলো ছিল, যেমন বাইপাস সার্জারি হয়েছে, কার্ডিয়াক পেশেন্ট, এনআইসিউতে থাকা বাচ্চাগুলোকে আমরা বিভিন্ন হসপিটালে সেফলি আমাদের তত্ত্বাবধানে, ইভেন রাতে আমাদের নার্স দিয়ে সেখানে আমরা চিকিৎসা কন্টিনিউ করতেছি, এখনও করতেছি। 8 দিনে আমাদের প্রায় 6টা বাইপাসের রুগী আছে, আমাদের নার্সরা সেখানে সেই রুগী সেবায় নিয়োজিত আছে। বিভিন্ন হসপিটালে যে সকল রুগীরা গিয়েছে সার্বক্ষণিক আমাদের সঙ্গে যোগাযোগ আছে, আমরা সহযোগিতার জন্য চেষ্টা করতেছি। ওই মুহূর্তে অনেকে চিকিৎসাপত্র ছাড়াই এখান থেকে চলে গিয়েছিল, বিভিন্ন মেডিকেল রেকর্ডস তারা ফেলে গিয়েছিল। আমরা এখন পর্যায়ক্রমে সেই সকল মেডিকেল রেকর্ডস, অনগোয়িং ট্রিটমেন্ট শিট, এগুলো সকল কিছু তাদের কাছে হস্তান্তর করতেছে। আগুনের প্রাথমিক সূত্রপাত আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের বেসমেন্ট থেকে একটা সূত্রপাত আসছে। এক্স্যাক্টলি কোন জায়গা থেকে, কোন সোর্স থেকে এটা বিদ্যুতায়িত হয়েছে বা অন্য কোনো দুর্ঘটনা হয়েছে কিনা আমরা এখনো নিশ্চিত না। এটা আমাদের একটু ইন্টারনাল তদন্ত চলছে, আমরা এটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এটা নিরূপণ চলতেছে, যেহেতু আমাদের এটা ধারণা করে বলাটা একটু কঠিন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যেহেতু আমাদের এটা জানেন যে এটা ব্যাংক ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্সের সাথে এটা সম্পৃক্ত আছে, ইন্স্যুরেন্স কোম্পানি এটা নিরূপণ করতেছে। আমরা ফাইনালি আপনাদেরকে জানাবো যে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এটা বলা যায় যে আমাদের অপূরণীয় ক্ষতি। বিশেষ করে আমাদের জেনারেটর 2টা অকেজ হয়ে গেছে, আমাদের অক্সিজেন যেটা জেনারেটর আছে বা অক্সিজেন যেখান থেকে উৎপাদন হয় সেটা টোটাল ড্যামেজ হয়েছে। আমরা তো চেষ্টা করছি যে মানুষের যে প্রত্যাশা সিটি মেডিকেল কলেজ হসপিটালের কাছে যত দ্রুত আমরা তাদের এই প্রত্যাশা পূরণে কামিয়াব হইতে পারি, এজন্য আপনাদের সহযোগিতা দেওয়া লাগবে। তবে 2-3 দিন তো লাগবে আশা করছি, কোনো কোনো ক্ষেত্রে বেশিও লাগতে পারে, আমরা নট শিওর। তবে আমরা চেষ্টা করছি যত শর্ট সময় এটা করা যায়।